জুলাই ঘোষণাপত্র ও নির্বাচন নিয়ে নতুনভাবে বিএনপির ফাঁদে ডক্টর ইউনূস সরকার। দর্শক, সহজ হিসাব, সহজ সমীকরণ। জুলাই ঘোষণাপত্রে হতাশ জাতি, জামাত ইসলামী সহ অন্যান্য দল। অন দি আদার হ্যান্ড, বিএনপি খুশি, যদিও কিছু কিছু বিষয় বিএনপির বিরুদ্ধে গেছে, আমরা এটা আগেই বলেছিলাম। কিন্তু যতই বিএনপির বিরুদ্ধে যাক, যেমন বিএনপি চেয়েছিল যে এটা সংবিধানে যোগ না হোক, কিন্তু ইউনূস বলেছে যে এটা সংবিধানে সন্নিবেশিত হবে চতুর্থ তফসিলে। হোয়াট এভার, যেহেতু পরবর্তী নির্বাচিত সরকার এটা করবে, নির্বাচিত সংসদ এটা করবে, এটা বিএনপি চাইলে সহজে অস্বীকার করতে পারবে। কারণ সংসদে বিল উত্থাপন করবে, তারপরে নাটক করে না ভোট দিবে, বলবে যে সংসদে পাশ হয়নি, এখন কি আমরা গায়ের জোরে করবো? শেষ, জুলাই সনদ বাদ, জুলাই ঘোষণাপত্র বাদ। এটা হচ্ছে বিএনপির মেকানিজম। এই জন্য বিএনপির ওই যেটা চেয়েছিল যে এটা সংবিধানে যোগ হলে সমস্যা, এখন সংবিধানে যোগ করার কথা বলা হলো, বিএনপির আপত্তি নেই, খুশি। কারণ নির্বাচনের কথা আছে, পরবর্তী নির্বাচিত সরকারের হাতে দেওয়া হয়েছে, এটাই হচ্ছে বিএনপির ফাঁদ। আর জামাত বা জাতি হতাশ মূলত এই পয়েন্টে। আরো অনেক পয়েন্ট এখানে উল্লেখ করা হয়নি, কিন্তু বেসিক পয়েন্ট এটা ডক্টর ইউনূস সরকার নিজে করে দিচ্ছেন না, এটা পরবর্তী সরকারের হাতে দিয়ে যাচ্ছেন। এটা প্রধান উপদেষ্টা যে নির্বাচনের ভাষণ দিয়েছেন, ওই ভাষণে আমি নতুন কিছু দেখিনি, পুরনো কথা। কিন্তু বিএনপি খুশি আর খুশি, কারণ কি? বিএনপিতে খুশির বন্যা কেন? এর কারণ হচ্ছে এই জুলাই ঘোষণাপত্র বা আরো যেগুলো, এগুলো বিএনপির মন মতো হয়েছে, বিএনপির মন জুগিয়ে হয়েছে, এবং যে গোপন আলোচনাগুলো হয়েছে সেখানে বিএনপি যে কন্ডিশনগুলো দিয়েছিল বা সেটা সরকারের সাথে একটা আপোষের ভিত্তিতে গৃহীত হয়েছে। জামাত এনসিপি যা দিয়েছিল ওটা ওইভাবে গৃহীত হয়নি। দিন শেষে যেটা প্রমাণিত হলো যে এই সরকার, যেটা জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেছে, সরকারের অনেক সিদ্ধান্ত রহস্যজনক। এই জুলাই সনদ এবং নির্বাচন কেন্দ্রিক বিএনপির খুশি হওয়া, অথচ সুনির্দিষ্ট তারিখ দেয়নি, এটা রহস্যজনক। এই রহস্যের সৃষ্টি করছে বিএনপি এবং ডক্টর ইউনূস সরকার। বোঝা যায় যে ইউনূস সরকার বিএনপির ফাঁদে। এই জন্যে জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের স্পষ্ট বলেছেন যে ডক্টর ইউনূস, আপনাকে একদিনও রাজপথে দেখিনি, আপনাকে টিভিতে দেখেছি, আপনি ফ্রান্সে। অতএব আপনি বেইমানি করবেন না, প্রতারণা, বিশ্বাসঘাতকতা করবেন না, এই শব্দটা বলেছেন। তা বিশ্বাসঘাতকতার শব্দের আপনি নানান ব্যাখ্যা করতে পারেন। বেইমানি, দুই নম্বরই, প্রতারণা, এগুলো সব বিশ্বাসঘাতকতার সিনোনিমাস। এই জন্যে আমরা যেহেতু স্পষ্ট দেখতে পাচ্ছি যে বিএনপির ফাঁদে পড়েছে ডক্টর ইউনূস সরকার, জুলাই ঘোষণাপত্র সহ নানান বিষয়ে নতুন ভাবে আবারও, মানে বিএনপিকে ভয় পায়, বিএনপির হুমকি দামকি ভয় পায়। কারণ কি? কারণ বিএনপি চাঁদাবাজি করে দেশকে অস্থিতিশীল করতে পারে, বিএনপি আন্দোলনের নামে রাস্তাঘাট বন্ধ করে ঢাকার জনজীবন স্থবির করে দিতে পারে, আমরা দেখেছি ইশরাকের আন্দোলনে। কিন্তু জামাত কোনোদিন এক সেকেন্ডের জন্য সরকারকে ডিস্টার্ব করতে যায়নি, জনগণের ভোগান্তি হয় এমন কোনো কর্মসূচি দেয়নি, একদিনের জন্য, এক মুহূর্তের জন্য রাস্তা অবরোধ করেনি। এই জন্যে জামাতের আশা আকাঙ্ক্ষা, প্রত্যাশা, প্রস্তাবনা ওভারলুক করে বিএনপির প্রস্তাবই চূড়ান্ত। দেখেন, বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের সব অপকর্মের স্বীকারোক্তি জুলাই ঘোষণাপত্রে আছে, কিন্তু আমার দৃষ্টিতে বা আপনার দৃষ্টিতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়ানক অপকর্ম আওয়ামী লীগের জুডিশিয়াল কিলিং, ট্রাইব্যুনালের মাধ্যমে জাতীয় নেতাদের হত্যা, নিজামী, মুজাহিদ এদেরকে হত্যা করা। এটার কোনো স্বীকৃতি নাই। 111 সহ সবগুলো স্বীকৃতি আছে। আওয়ামী লীগের ব্যাংক লুটের কথাও আছে। ব্যাংক লুট কি বড় হয়ে গেছে এই জুডিশিয়াল কিলিং এর চাইতে? এটা নাই। মানে বিএনপির ফাঁদে পড়েছে। আর বিএনপি তো এখন সালাউদ্দিন কাদের চৌধুরীকেও চেনে না। মানে কি ছাত্রদল বিবৃতি দেয় টিএসসির ঘটনায়, সালাউদ্দিন কাদের চৌধুরী কি, মানে তার ছবি কেন যুক্ত করা হয়েছে? তিনি কি দুধের ধোয়া, না তিনিও রাজাকার, তারটাও কেন যুক্ত করা হয়েছে? এটা স্পষ্ট না। আর তাকে তো আর দুধের ধোয়া বলার কোনো মানে নেই। একই ট্রাইব্যুনালে একই দিনে মুজাহিদের ফাঁসি, সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসি। এখন একজনকে বলবেন যে না নির্দোষ, আর একজনকে বলবেন রাজাকার, এটা কি হয়? তো এইগুলো নিয়ে অনেক জটিলতা আছে, সবগুলো একত্র করলে স্পষ্ট দিবালোকের ন্যায়
যে ইউনূস সরকার জুলাই ঘোষণাপত্র নির্বাচন নিয়ে বিএনপির ফাঁদে, জনগণ এগুলো মানবে না। খবর, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ঘোষণাকে স্বাগত জানালো বিএনপি। এটাও স্বাগত, জুলাই ঘোষণাপত্র স্বাগত, আগেই কিন্তু খুশি। দেখেছেন কিনা যে আমরা প্রস্তুত স্বাক্ষর করতে, দৌড়েই যে স্বাক্ষর করে আসবে। এখন বিএনপি একা স্বাক্ষর করে বসে থাকলে তো হবে না। এটা নিয়ে জামাত ইসলামের আনুষ্ঠানিক ঘোষণার পর বোঝা যাবে যে পরিস্থিতি কোন দিকে যাবে, তবে উত্তেজনাকার পরিস্থিতির দিকে যাবে বলে মনে হচ্ছে। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেয়া ভাষণে নির্দিষ্ট করে আগামী জাতীয় নির্বাচনের ঘোষণা এবং তার আগে দেয়া জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটি বলছে, এর মধ্য দিয়ে নির্বাচন নিয়ে যে দোদুল্যমানতা ছিল সেটি কেটে গেছে। মানে আসলে ইউনূস সরকারের সাথে বিএনপি সমঝোতাটা হয়েছে গোপনে, কারণ দোদুল্যমানতা কেটে গেছে কিভাবে? এটা তো লন্ডনে বসেও বলেছিল, নিয়মিত বলতো, প্রেস সচিবও নিয়মিত বলতো যে রোজার আগে নির্বাচন। তো এখানে নতুন কি আছে? তারিখ দিয়েছে, দেয়নি, তাহলে দোদুল্যমানতা কেটেছে কিভাবে? আসলে কেটেছে হচ্ছে আপনাদের গোপন বৈঠকে। সরকারের সাথে গোপন খেলা চলছে বিএনপির। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ দিয়েছেন। সেই ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপির সালাউদ্দিন আহমেদ তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন, তারা খুশি এবং জুলাই ঘোষণাপত্রের পরও তারা খুশি। অথচ জুলাই ঘোষণাপত্রে বিএনপির বিরুদ্ধে গেছে কয়েকটা ক্লজ, তারপরে খুশি। কারণ কি? এসব জুলাই ঘোষণাপত্র সব খেয়ে ফেলতে পারবে বিএনপি, সেই মেকানিজম বিএনপি হাতে দিয়ে দেওয়া হয়েছে। ওসব ঘোষণাপত্র সব নাই করে দিতে পারবে একটা সিস্টেম। আই রিপিট, একটা সিস্টেম। যেমন ওখানে বলা হয়েছে পরবর্তী পার্লামেন্ট করবে, পার্লামেন্টে সাপোজ বিএনপি ক্ষমতা আসবে, বিল উত্থাপন করবে, বিএনপি তাদের এমপিদের বলে দিবে যে এই ঘোষণাপত্র সংবিধানে যোগ করা হোক, এর পক্ষে ভোট দেবে না, বিপক্ষে ভোট দেবা। সবাই ভোট দিবে, বলবে যে পার্লামেন্ট গ্রহণ করবে, এটা বলছে। পার্লামেন্ট গ্রহণ করে নাই, কিছু করার আছে? কিচ্ছু করার নেই। পার্লামেন্ট গ্রহণ না করলে ইউনূস কবর থেকে উঠেও কিছু করতে পারবে না। এই প্রতারণার মেকানিজম হাতে দিয়েছে, এটাই হচ্ছে বিএনপির ফাঁদ। খুশি এই ঘোষণার পর তারা ও সারা জাতি অপেক্ষা করছিল বলে উল্লেখ করেন। এই ঘোষণার জন্য তারা অপেক্ষা করছে। কোন ঘোষণা? বা এখানে কি তারিখ দিয়েছে? তা এত খুশি কেন আপনি? বোঝা গেল ভিতরে ভিতরে আপনাদের মধ্যে স্ট্রং কমিটমেন্ট আছে, গোপন খেলা আছে ইউনূস সরকার এবং বিএনপির মধ্যে। নইলে এত খুশি হওয়ার কথা না, যেখানে নতুন কোনো তারিখ কিছু নেই। এখন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে যথাসময়। এর মধ্য দিয়ে বাংলাদেশ নির্বাচনে যে একটি দোদুল্যমানতা ছিল তা আর রইল না, কিছুই হয়নি নতুন ভাবে। আগামী দিন নির্বাচন ইনশাল্লাহ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ। এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি কারচুপি করে, মেকানিজম করে বিএনপিকে ক্ষমতা এনে দেওয়ার একটা বন্দোবস্ত হচ্ছে। 111 বলি, 111 সরকার যেরকম আওয়ামী লীগকে ক্ষমতা দিয়ে সেফ এক্সিট নিয়েছিল, আমার মনে হয় এই ইন্টারিম বিএনপিকে ক্ষমতা দিয়ে সেফ এক্সিট নিতে চায়। এটা অশনি সংকেত। জনগণ এগুলো হতে দিবে না, এগুলো মানবে না।